Kamalgat amsani Subha Lakhi Debbarma Butharjakmani Bisibwrwini Yakulo Paitago Tangsalo Bono Butane Tashil Debbarma no Tangsungni Bage Alongo Rohorkha Saltang Hakoni District and Session Court Bebage Khorang Zilu Khorang Shaki Naharmani Yakulo Lakhi Debbarma Butharjakmani Patimungo Tashil Debbarma no Majra Dangkha Hangkho Debbarma Laithanglai 2018 Pisini 17 December Salmario Kamalgat ni Bazar Tila Amchani Subha Lakhi Debbarma no Nogo Habu Ruwa Baitani Butharmani Tashil Debbarma Mugui Kroksha Borok Patimungni Yakulo Asalo no Tashil Debbarma no Romani Lefunga Thanani Police Aboni Yakulo Chengjakmani Custody Trial Joto hearing paimani Yakulo 2019 Bisini 29 May Salmario Search Sheet Yafarmani Police Yaba Korna Bemani Bagai Postmortem Khlainai Khorokni Saknaini Transfer Angai Thangmani Bagai Judgment Relani Nangkha Jora Kolok Paitago Kamalgat Amchani Subha Lakhi Debbarma Butharjakmani Bisibwrwini Yakulo Tangsalo Bono Buthanai Tashil Debbarma no Tangsungni Bage Alongo Rohorkha Saltang Hakoni District and Session Court Bebage Khorokni Chilu Khorokni Shaki Naharmani Yakulo Lakhi Debbarma Butharjakmani Patimungo Tashil Debbarma no Majra Dangkha Hangkho Debbarma মৃদুল চক্রবর্তী সাহেবের কোর্টে একটা কেস ছিল। এটা ঘটনাটা ঘটছিল 17/12/2018 ভোর 4টা 4:30টার সময় অ্যাকিউজড তহসিল দেববর্মা সে তার পাড়ারই এক মহিলা তার নাম হলো শুভ লক্ষ্মী দেববর্মা যার বাড়ি হলো কামালঘাট বাজার টিলা সে ভোরবেলা গিয়া তার দরজা ভাঙ্গিয়া উড়াল দিয়া তারে টোটালি মার্ডার করে। তো এই পরিপ্রেক্ষিতে তারা মানে লেফুঙ্গা পিএসে একটা এফআইআর হয়। এফআইআরের পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং সেদিনই তারা অ্যারেস্ট করে এবং সেদিন থেকে তার কাস্টডি ট্রায়াল চলছিল। আমরা 2018 কেসে আমরা 19-এর মধ্যেই প্রায় সব সাক্ষী কমপ্লিট করে লেছিলাম, কিন্তু মুশকিল রয়েছে এই 2020-তে করোনা কাল শুরু হয়েছে আর দুজন ডাক্তার এখানে যারা পোস্টমর্টম কন্ট্যাক্ট করছিলেন ওনাদেরকে ওনারা ট্রান্সফার হয়ে গেছেন, একজন এমডি পড়তেছেন, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো যাক আমরা প্রসিকিউশনের তরফ থেকে মোট আমরা 20 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করছি এবং তার বিরুদ্ধে চার্জ হয়েছিল 29/5/2019-এ ভারতীয় দণ্ডবিধির 302, 324 এবং 455 ধারায়। এই চার্জের ফলে আজকে এই চার্জগুলি আদালতে প্রুভ করেন প্রসিকিউশনের তরফ থেকে এই চার্জগুলি প্রুভ হয়েছে, যে কারণে তারা 302-তে তারা লাইফ কনভিকশন দেওয়া হয়েছে এবং 10,000 ফাইন করা হয়েছে এবং যদি টাকা না দিতে পারে আরও 6 মান্থ রিগুরাস ইমপ্রিজনমেন্ট সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। আর একটা সেকশনের ছিল 324 চার্জ হয়েছিল, সেটাতে 1 বছরের তার সশ্রম কারাদণ্ড হয়েছে এবং 2,000 টাকা ফাইন মানি হয়েছে। যদি ফাইন মানি না দিতে পারে তাহলে 4 মাস তার আরও রিগুরাস ইমপ্রিজনমেন্ট খাটতে হবে। আর একটা যেটা চার্জ হয়েছিল 455 সেটাতে 448-এ কনভিকশনটা হয়েছে, সেটাতে 500 টাকা ফাইন মানি হয়েছে আর যদি অনাদায়ে 2 মাস তার সব এই যে কনভিকশনগুলি কনকারেন্টলি চলবে, একসাথেই চলবে এইলো আর এই কেসটা তদন্ত করছে সত্যবামন দেববর্মা। খুব তাড়াতাড়ি উনি শর্ট পিরিয়ডে এই কেসটা তদন্ত করছে, করে চার্জশিট দিচ্ছে এবং খুব ভালো তদন্ত করছে। আজকে আমরা এই করোনাকালের জন্য নতুবা একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে উইদিন 1 ইয়ার আমরা একটা ট্রায়াল কমপ্লিট করতে পারতাম, এটা আমরা করতে পারলাম না এই প্যান্ডামিকের কারণে। হাওয়ার এর আয়া দুরুস্তায়া একটু হয়েছে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে এটা একটা বিরাট মেসেজ যে এই সমস্ত কোন সন্ত্রাস যারা করে তাদেরকে যথেষ্ট কনভিকশন আমাদের এখানে হইতেছে। রাজ্য সরকারের যে বর্তমান ভূমিকা, বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা, আমি এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে জয়েন করার পরে আমি যে নতুন সেট আপ, নতুন ব্যবস্থা দেখতেছি খুবই ভালো। মানুষেরও একটা বিরাট সমর্থন আমরা পাইতেছি, সাক্ষীরা নির্ভয়ে সাক্ষী দিতে পারতেছে। এই কেসটাতে আমি তাই দেখলাম যে একদম নির্ভয়ে মানুষের সাক্ষী দিতেছে। 20 জন সাক্ষীর মধ্যে বহু আই উইটনেস আছে, পাড়ার লোক আছে, জেনারেলি এইসব এরা দিতে চায় না, কিন্তু খুব মানে স্বপ্রণোদিত হয়ে ওনারা সাক্ষী দিচ্ছে এবং কেসটা 100% প্রভাব আজকে তার কনভিকশন হয়েছে। কতদিন লাইফ কনভিকশন দেওয়া তহসিল দেববর্মা তার নাম। Leri Hanfano, Bisibwrwini Yakulo Fano, Kamalgat Amchani Subha Lakhi Debbarma Butharjakmani Patimungo Justice Manmani Bagai, Khakjang Jakha Nokuni Botorokno Khobui Amchani Joto Lukuro. Rajako Oglismi Prodobli Koktom Chini Khorang.